তো স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্ল্যান্টিং লাইন আমরা ইন্ট্রোডিউস করিয়েছি বাচ্চাকে। বাচ্চা যথেষ্ট এখন ভালো করতেও পারছে এবং সেইগুলো দিয়ে যে সমস্ত লেটার লেখা সম্ভব সেই লেটারগুলো আমরা শিখিয়েছি। খুব অল্প পরিমাণ লেটারই এবার আমাদের বাকি রইল। তো সেগুলো শেখার জন্য আমরা লেফট কার্ভ আর রাইট কার্ভ এবার আস্তে আস্তে ইন্ট্রোডিউস করব। তো দেখুন, লেফট কার্ভও এইরকমভাবে আমরা ডট ডট দিয়ে করতে দেব ট্রেসিং করার জন্য, আর রাইট কার্ভও এইভাবে আমরা ডট ডট দিয়ে করতে দেব ট্রেসিং করার জন্য। এইভাবে ট্রেসিং করতে করতে বাচ্চারা নিজেরাই লিখতে শিখে যাবে। এগুলো আপনারা 7 থেকে 10 দিন ইউজ করাবেন। 7 থেকে 10 দিন এগুলো আপনারা প্র্যাকটিস করাবেন হোয়াইট বোর্ডে বা ব্ল্যাক বোর্ডে, মোটা মার্কার পেন দিয়ে বা মোটা চক দিয়ে বা সাদা পেজের মধ্যে এইভাবে এঁকে দিয়ে আপনারা প্র্যাকটিস করাতে পারেন, মোটা কালার পেন্সিল দিয়ে বা মোটা মার্কার বাচ্চার হাতে ধরিয়ে দিয়ে। আপনারা এইভাবে প্র্যাকটিস করালে ওরা অনেক তাড়াতাড়ি লেফট কার্ভ এবং রাইট কার্ভগুলো শিখে যাবে। লেফট কার্ভ এবং রাইট কার্ভ শেখানোর পর আমরা এই পরের 7 থেকে 10 দিন আমরা এইভাবে দুটো দুটো করে লেটার নিয়ে বি, সি, ডি, জি, জে, ও, পি, কিউ, আর, এস এগুলো কিন্তু কার্ভ, স্ল্যান্টিং লাইন, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন এগুলো ইউজ করে লেখা যায়। এই সমস্ত লেটারগুলো আমরা সবগুলো একসঙ্গে করাবো না, দুটো বা তিনটে করে লেটার একসাথে নেব, নিয়ে এইভাবে আমরা পরপর প্র্যাকটিস করাবো। রোজই একই প্র্যাকটিস করিয়ে যাব এবং আগের যে লেটারগুলো ওরা শিখে গেছে স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন দিয়ে, সেই লেটারগুলো আমরা প্র্যাকটিস করাতে থাকবো, তাহলে ওগুলো ওরা ভুলবে না। থ্যাংক ইউ।